আজকে আমরা শিখব যে কিভাবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট প্যাটার্ন আলাদা করতে হয় সেই কাজগুলো আজকে আমরা শিখব। তার জন্য প্রথমে আমরা এই প্যাটার্নটাকে আমরা একটা কপি করব। হ্যাঁ, কপি করার পরে আরেকটা কপি করব। আরেকটা তিনটা কপি করার কারণ হলো একটা আমি রেখে দিব, একটা দিয়ে ফ্রন্ট পার্ট বানাবো, একটা দিয়ে আমরা ব্যাক পার্ট বানাবো। তাহলে প্রথমে আমরা ফ্রন্ট পার্ট বানাবো। আমরা ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে যাওয়ার পর হ্যান্ডেলটা উঠাই দিব। হ্যাঁ, দেওয়ার পর আমাদের টার্গেট হলো এটাকে আমরা কি বানাবো, ফ্রন্ট পার্ট বানাবো। আর ফ্রন্ট পার্ট বানাবো সেক্ষেত্রে আমরা এই ব্যাক পার্টের যে লাইনগুলো, এই ব্যাক পার্টের লাইনগুলো আমরা ডিলিট করে দিব, কারণ ব্যাক পার্টের লাইনগুলো তো আমাদের প্রয়োজন নাই। আমরা যেহেতু এটা ফ্রন্ট পার্ট বানাবো অতএব ব্যাক পার্টের লাইন প্রয়োজন নাই। আমরা এই যে ব্যাক পার্টের লাইনগুলো প্রয়োজন নাই সেগুলো আমরা ডিলিট করে দেব। দেখেন এটা কিন্তু আমাদের কি হলো, ফ্রন্ট পার্ট হয়ে গেল। এখন আমরা এটাকে ব্যাক পার্ট বানাবো। তার জন্য সেম আমরা ডিসপ্লেতে যাব, যাওয়ার পরে আমরা হ্যান্ডেল উঠাই দিব। উঠাই দেওয়ার পরে আমরা এখান থেকে ফ্রন্ট পার্টের লাইনগুলো আমরা ডিলিট করে দিব। এখানে যে ফ্রন্ট পার্টের যে লাইনগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব, কারণ আমরা চাচ্ছি হলো এটা ব্যাক পার্ট বানাইতে। সেই ক্ষেত্রে আমাদের এখানে ফ্রন্ট পার্টের লাইন তো আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা এইগুলা ডিলিট করে দিব। এই যে দেখেন আমি কিন্তু ফ্রন্ট পার্টের লাইন, এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট আর এটা হলো আমাদের ব্যাক পার্ট। এখন আমরা দেখব হলো যে আমাদের শেপে কোনো সমস্যা আছে কিনা। আমরা একটু শেপগুলো এখন একটু চেক দিব। আমরা যদি একটু শেপগুলো চেক দিই, চেক দেওয়ার জন্য আমরা এই লাইনগুলো আগে ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিলে হয় কি, শেপগুলো বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন দেখি যে আমাদের কোনো শেপে কোনো সমস্যা আছে কিনা। একটু যদি আমরা চেক দেই যে আমাদের কোথাও ফ্রন্ট রাইজের শেপে কোনো সমস্যা আছে কিনা। না, নাই। এখন আমাদের লেগ ওপেনিংটা যদি আমার কাছে একটু মনে হচ্ছে যে একটু শেপটা মডিফাই করা যায়। আমি যদি একটু শেপটা যদি এদিকে উঠাই দেই তাহলে সুন্দর হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। তারপরে এইখানে দেখেন এই যে হলো ফ্রন্ট ওয়েস্ট, এই ফ্রন্ট ওয়েস্টে কিন্তু আমাদের একটু কি করতে হবে, শেপ দিতে হবে। হ্যাঁ, সামান্য শেপ দিতে হবে এখানে, কারণ খুব বেশি একটা শেপ প্রয়োজন নাই, সামান্য একটু শেপ দিলেই আমাদের চলবে। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু এই যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু শেপের কাজটা কিন্তু করে ফেললাম। এখন আমার শেপটা আরেকটু মডিফাই করব। আমি এটাকে আরেকটু উঠাই দিই, বেশি শেপ দেওয়া যাবে না। এখন আমার ফ্রন্ট পার্টের শেপ ওকে। ডিসপ্লেতে যে হ্যান্ডেলটা আমি উঠাই দিই, ফ্রন্ট পার্টের শেপ ওকে। এখন আমি ব্যাক পার্টের শেপের কাজটা করব। তার আগে আমি দেখি যে আমাদের লেগ ওপেনিংয়ের অবস্থাটা কি আছে। এখন এখানে মনে হচ্ছে আমার যে একটু শেপটা মনে হয় একটু মডিফাই করা যায়। হ্যাঁ, এখন মোটামুটি কিন্তু সুন্দর একটা শেপ চলে আসছে। এখন আমি দেখি যে রাইজের শেপটা কি অবস্থা। আচ্ছা, রাইজের শেপটার আগে আমাদের এইখানে রাইজের শেপটার আগে আমাদের একটু মেজারমেন্টটা একটু এইখানে আমাদের একটু আগেই মেজারমেন্টটা চেক দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে মেজারমেন্টটা আমাদের একটু উপরের দিকে এটা উঠাইতে হবে। হ্যাঁ, উঠাইতে হবে একটু। এটা আমাদের লাগবে হলো 14, এটা লাগবে হলো -0.0। এটাকে যদি 4 দেই, আবার যদি আমরা করি -0.01, দেখেন আমাদের কিন্তু ওয়েস্টের মেজারমেন্টও কিন্তু এখন ঠিক আছে। এখন আমাদের এখানে একটু শেপে কাজ করতে হবে। এখানে মনে হচ্ছে যে আমার যে শেপটা মনে হয় ঠিক নাই, একটু নামাই দিলে ভালো হয়। আসলে শেপটা হলো যত পরিমাণ আপনি চর্চা করবেন আপনার শেপ তত সুন্দর হবে, কারণ শেপটা হলো চর্চা করতে হবে। আপনি যদি চর্চা না করেন তাহলে কিন্তু আপনার শেপ ভালো আসবে না। হ্যাঁ, প্রচুর পরিমাণ চর্চা করবেন তাহলে কিন্তু আপনার কি শেপটা কিন্তু সুন্দর আসবে। তারপরে হলো এইখানে যদি আমি আরেকটু দেখি শেপটা কারেকশন করা যায় কি না, কারণ শেপটা সুন্দর না হলে প্যাটার্নটা ভালো লাগে না। তো অবশ্যই শেপটার দিকে আপনার মনোযোগ দিবেন।
তাহলে মোটামুটি আমার ব্যাক পার্টের শেপের কাজও কিন্তু মোটামুটি আমার শেষ। সামান্য আরেকটু কারেকশন আছে এই ওয়েস্টার ভিতরে একটু কারেকশন আছে, এটা আমি একটু সামান্য একটু উঠাই দিতে পারি। এখন মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এখন কিন্তু ব্যাক পার্টের শেপও কিন্তু আমার কি ঠিক আছে। আচ্ছা, এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে মেজারমেন্ট চেক দিতে হয়, কারণ প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু আমাদের চেক দিতে হবে। তো আজকে আমরা শিখলাম যে কিভাবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদা করতে হয় এবং শেপ দিতে হয়। এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে মেজারমেন্ট চেক দিতে হয়, কারণ একটা ব্লক প্যাটার্ন বানানোর পরে অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস হলো মেজারমেন্ট কিন্তু চেক দিতে হবে। কারণ মেজারমেন্ট আপনার কম বেশি হতেই পারে, কিন্তু মেজারমেন্ট কিন্তু আপনার কি করতে হবে, চেক দিতে হবে। তো এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে মেজারমেন্টগুলো চেক দিতে হয়, এই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখব।